আমার মনে হয় একটু চিন্তা করে। কিন্তু এই ইসরায়েলের দোষর, নমরুদ ফেরাউনের দোষর না করে এরা রোজার মাসেও মানুষকে মাফ করে না। রোজারত অবস্থায় বিএনপির কর্মসূচি পালন করতে আসার জন্য এই আবুল হোসেনকেও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তাকেও রক্তাক্ত করেছে এই নাটোরের রাজপথ। এই যে আমার পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, একই অবস্থা শাহিনে। মানে স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান কেউ মাপ পায়নি এই আওয়ামী লীগের অত্যাচার। আরো যারা আছে কেউ বাদ নাই। আমার নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে। কে এখানে আছে? কে মার খায়নি? মার খায়নি এরপরেও কেউ কিন্তু দল ছেড়ে, দলের কর্মসূচি ছেড়ে কেউ পিছনে হাতে নাই। এবং হাসিনার পতন হওয়া পর্যন্ত সবাই ছিল। প্রিয় ভাই আমার, আমি বক্তৃতার শুরুতে আমি দু একটি কথা বলবো। গত 16 তারিখ আমার সাংবাদিক ভাই এখানে আছেন। গত 16 তারিখে বিএনপির একটা কেন্দ্রীয় কর্মসূচি ছিল। সেটা ছিল সারাদিন ব্যাপী অবস্থান ধর্মঘট, অবস্থান কর্মসূচি। সেই কর্মসূচিতে আমি নাটোরের নেতৃবৃন্দের সাথে আমিও ছিলাম। আপনারা জানেন আমার সাংবাদিক ভাইরা, গত 15.5 বছর শেখ হাসিনার দুঃশাসনে শুধু বিএনপির নেতা কর্মী নয়, এদেশের সাংবাদিক, এদেশের পত্রিকার মালিক, এদেশের পত্রিকার সম্পাদক এমন কেউ নাই এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে। সঠিক সংবাদ পত্রিকা পরিবেশন করলেই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট। আইসিটি বলে আইসিটি আইন করেছিল। এই আইসিটির মামলায় কেউ রক্ষা পায় নাই। আমি পত্রিকাগুলোর নাম বলতে চাই না, আপনারা জানেন এখানে অনেক পত্রিকার সাংবাদিক আছে। এমনও পত্রিকা আছে শেখ হাসিনা বলেছে এই পত্রিকা গণভবনে ঢুকতে পারবে না। শেখ হাসিনা বলেছে অমক পত্রিকা প্রধানমন্ত্রীর অফিসে ঢুকতে পারবে না। প্রিয় ভাই আমার, আপনারা জানেন, আমার সাংবাদিক ভাইরা জানেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগের কত সালে হবে আমার ঠিক মনে নেই, হয়তো 2015 সালের দিকে হবে। সেই সময় ইটিভি চ্যানেলে উনি এই বক্তব্যটা প্রচার করেছিল। ওই ইটিভির যিনি চেয়ারম্যান আব্দুল সালামকে ওই টিভি বন্ধ করে দিল শেখ হাসিনা, আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে সেই ইটিভির মালিক আব্দুল সালামকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার উপর শারীরিক নির্যাতন করে দীর্ঘ 3 বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতর জীবনযাপন করেছে। আব্দুল সালাম সাহেব জেলখানায় তার করুণ কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছে। এরকম ভাবে এমন কোন পত্রিকা নাই। আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক এখনো দেশ ছাড়া তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়ে উনি তার পত্রিকা ব্যান করে দেশ তাকে ছাড়তে বাধ্য করেছে। আজকে দিনকাল পত্রিকাও বাতিল করে দিয়েছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে আমার সাংবাদিক ভাইরা একটা মানবতর জীবন যাপন করেছে। আমি সেদিন
গত 16 তারিখে আপনারা জানেন আমি এই 16 বছরে প্রায় 7 বছরের মতো জেলখানায় কাটিয়েছি। আমি আমার নেতা কর্মীদেরকে হারিয়েছি। 144টার মতো মামলা, প্রায় মার্ডার কেস, মিথ্যা প্রায় 4টার উপরে 5টা মার্ডার কেস। প্রিয় ভাই আমার, এর মধ্যে দিয়ে জীবনের উপর ঝুঁকি নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম। আপনারা জানেন সাংবাদিকদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। সাংবাদিকরা আমার প্রিয়। বাংলাদেশের এমন কোন সাংবাদিক নেই যারা আমাকে পছন্দ করে না। প্রত্যেকটা সাংবাদিক, পত্রিকার মালিক, পত্রিকার সম্পাদক, সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত 16 তারিখে স্লিপ অফ টাং আমি কিছু আপনারা জানেন যারা এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে, যারা এই সরকারের পক্ষ নিয়ে, আমি হয়তো স্লিপ অফ টাং এই কথাটা বলতে গিয়ে সমস্ত পত্রিকার হয়তো কথাটা এইভাবে চলে গেছে। আমি এই জন্য আজকের এই সমাবেশে এই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি পত্রিকার যে সমস্ত বন্ধুরা আছে আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার বক্তব্যে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে কোন মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে আমাদের সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই সকল গ্রুপ মেজরিটি নিয়ে যে সমস্ত কালো আইন করে গেছে, এইগুলো পরিবর্তন না করতে পারলে দেশের মানুষের কল্যাণ করা সম্ভব নয়। তাই আপনাদের কাছে অনুরোধ রাখি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই। আর একটা কথা বলি, কোন নেতা কর্মীর নামে যদি কোন কমপ্লেন পাওয়া যায় আর সেই কমপ্লেন যদি প্রমাণিত হয়, তাহলে দল তাদের বহিষ্কার করতে বিসমিল্লাহির রহমানির রহিম আলাইয়া জালকাইতুহুম ফিতারাতিন মিন সিজ্জিন ফাজাবাহুম আমাদের সবার প্রিয় নাসিম খান ভাই আমাদের মাঝে ইতিমধ্যে এসে আমি সাংবাদিক সব পিছনে যাবো, আমরা পিছনে যাবো। আমরা রাস্তার উপরে যারা আছেন তারা সামনে আসবেন, সামনে যারা উপরে দাঁড়িয়ে আছেন একটু সামনে আসবেন। আমরা আলাইপুর দলীয় কার্যালয়ে স্বাধীনতাকে কোনোভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো। প্রিয় নেতা, আইনগত ব্যবস্থা
আইনগত ব্যবস্থা না হলে তারা রোষান হলে পড়বে সাধারণ মানুষের। প্রিয় ভাইয়েরা, একটা কথা চিন্তা করে দেখেন তো, নাটোরের এমন কোন কেন্দ্রীয় ভাবে যে সমস্ত কর্মসূচি ঘোষণা হয়েছিল, কোন অবস্থাতেও একটা প্রোগ্রাম কি হয় নাই এমন কোন রেকর্ড আছে বলেন? নাই। কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করতে গিয়ে আপনারা দেখেন আনাম ছাত্র দলের থানার সভাপতি বিশাল মিছিল আমার আমাদের সমস্যা হয়েছে এবং জাগ্রত জানোয়ার সারা বিশ্বের বিশ্ব তোমরা বাংলার কুলাঙ্গা। প্রিয় সাথী বন্ধু, বিএনপি কিন্তু ক্ষমতায় এই মুহূর্তে নেই। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। আমাদের আচার ব্যবহার আচার আচরণ পাল্টাতে হবে। আমাদের যদি আওয়ামী লীগের মতো আচার আচরণ করলে চলবে না। দখলদারিত্ব এবং চাঁদাবাজি এবং অন্যান্য যে কোনো কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের একটাই লক্ষ্য, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার সাহেবকে বিপুল ভোটে এই নাটোর 2 আসনে জয়ী করতে হবে। সেই কারণে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে এমন আচার ব্যবহার করতে হবে যাতে করে সাধারণ মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার সাহেবকে নির্বাচিত করে। আমরা কি তা করবো না? আরেকটি কথা বলতে চাই। আচ্ছা, আমি আর বক্তব্য দেবো না, বক্তব্য দেবেন দুলু ভাই। এই নাটোরের নেতা আছে, এই সংগ্রামের নেতা আছে, এই উন্নয়নের নেতা আছে, সবাই করে বলতে হবে হাসিনা পালাইছে, আওয়ামী লীগ পালাইছে, ছাত্রলীগ পালাইছে, যুবলীগ পালাইছে। আমাদের জাতির পিতাকে, মুসলিমদের জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোরাতে, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোরাতে, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোরাতে। ধন্যবাদ। তেমন কিছুই নেই, বক্তব্য শুরু এখন কখনকে গ্রেফতার করছে, জেলখানাকে কেমন ভাবে কাটছে, জেলখানা থেকে বিভিন্ন বিবৃতি আসছে, কে কিভাবে চুরি করেছে সেইগুলোর হিসাব, হাসিনা কিভাবে খুন করেছে, খুন করার নির্দেশ দিয়েছে। আজকে জনসভার স্থল থেকে আমরা দাবি জানাই, যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে যত অবৈধ অস্ত্র ও অবৈধ অর্থ আছে সেগুলো উদ্ধারের অভিযান সশস্ত্র বাহিনীর নেতৃত্বে দ্রুত কার্যক্রম শুরু করুন। পাশাপাশি এও বলতে চাই, আমাদের নিজস্ব নেতা কর্মী যারা আছেন, আপনারা আজকে হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীদের একটু অবস্থা থেকে হাসি তামাশা করছেন। পাশাপাশি আপনারাও সতর্ক থাকবেন, আমরাও সতর্ক থাকবো। আমরা এমন কিছু করবো না যেন আওয়ামী লীগের মতো আমাদের অবস্থা হয়। অতএব শত সপ্তাহ বক্তব্য সংক্ষিপ্ত। আলোকের শেখ সহ নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে বলতে চাই আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার নাম এখানে ঘোষণা করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে এই সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি সত্য মৃত্যুঞ্জয়ী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সম্মানী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি
ভেসে যাবে অন্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। যে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে এই সন্ত্রাসী বাহিনীরা, আমরা তাদের এই অন্যায় অত্যাচার নির্যাতন উপেক্ষা করে আমরা এখানে বারবার প্রোগ্রাম করেছি। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই, আজকের সেই সংগ্রামী ছাত্র বন্ধু আমার, সবাই করে বলবেন এই জাতীয় নেতা আছে, জাতীয় নেতা আছে, নাগরের নেতা আছে, উন্নয়নের নেতা আছে, রাজপথের নেতা আছে, সেই নেতা করে করো, আরম্ভ করে উন্নয়নে, অধিকারে, প্রতিবাদে, রাজপথে, উচ্চ নেতা। সংগ্রামী ছাত্র বন্ধু আমার, আজকের এই বিশাল জনসভায় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, টিএনপি সবার প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আহ্বান জানাতে চাই। গোটা উত্তরবঙ্গের সিংহপুরুষ রুল কুদ্দুস তালুকদারের দুলু ভাই গোটা উত্তরবঙ্গকে এই 15 বছরে মাথার ঘাট পায়ে করে সুসংগঠিত করেছেন, শক্তিশালী করেছেন। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী সভা থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা রুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে বিএনপির কেন্দ্রের স্থায়ী কমিটির সদস্য হিসাবে ঘোষণা করার জন্য আজকের সভা থেকে আমরা আহ্বান জানিয়ে আজকের এই সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ, মোবারকবাদ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওটা হবে পার্লামেন্টে আমাদের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে আনার সুযোগ পেয়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য দেবেন নাটোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। অ্যাডভোকেট এম রুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। প্রিয় ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে যারা বিভিন্ন পর্যায়ে নেতা হয়েছিলেন, এই নেতাদের উপর নিপীড়ন, নির্যাতন, জুলুম, হত্যা, পশ্চিম ভবনে মেঘের ঘন ঘটা বৃষ্টি আসতে পারে। আপনারা যারা যার কথা শুনতে চান, আমাদের আজকের আকর্ষণ রুল কুদ্দুস তালুকদার